তিন দফা দাবি আদায়। প্রকৌশল শিক্ষার্থীদের সাথে মিন্টো রোডে পুলিশের সংঘর্ষ চলছে। এর আগে শাহবাগ অবরোধ দাবি আদায় না হলে প্রয়োজনে লং মার্চ টু সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি তাদের। নবম ও দশম গ্রেডে কোটা বাতিল ও বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার দাবিতে পাবলিক ও প্রাইভেট প্রকৌশলী শিক্ষার্থীদের এই লং মার্চ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যমুনা অভিমুখে লং মার্চ টু ঢাকা পালন করতে গেলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রকৌশল শিক্ষার্থীরা। এর আগে প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান ও স্লোগানে প্রকম্পিত শাহবাগ এলাকা। পূর্বঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে সকাল 10টায় বুয়েট সহ আশপাশের এলাকা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন 40 বছরে তৈরি হওয়া বৈষম্য দূর করতেই এই কর্মসূচি। যেখানে 33% হচ্ছে আমাদের কাছে একটা অন্যায়, যেখানে আমাদের নবম গ্রেডে আমাদের জন্য সিট সংখ্যা এমনি কমে যাচ্ছে, তাহলে সেটা কিভাবে তারা আবার দাবি করতে পারতেছে যে সেটা 50% না 100%। নবম গ্রেডে পদোন্নতির জন্য বিএসসি ডিগ্রি লাগবে। ডিপ্লোমারা নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না এবং পদোন্নতিতে তারা কোনো স্পেশাল সুবিধা পাবে না। শিক্ষার্থীদের দাবি, নবম গ্রেডে 33% এবং দশম গ্রেডে শতভাগ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এসব কোটা বাতিলের দাবি এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারে আপত্তি তাদের। নবম গ্রেডে যেন তারা কোয়ালিফিকেশন ছাড়া ঢুকতে না পারে, আর দশম গ্রেডটা সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আছে। আমাদের যে বুয়ের 17 ব্যাচের এক ভাই যিনি নিজ পদে চাকরি করছেন, তাকে হচ্ছে ওখানকার ডিপ্লোমা টেকনিশিয়ানরা হত্যার হুমকি এবং গালিগালাজ করে। আমরা চাচ্ছি তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর শাহবাগ এলাকা ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় মানুষকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।